শুনো শুনো গুণীজনে, শুনো দিয়া মন, ছোট এক গল্প কথা করিব বর্ণন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। কোন এক জঙ্গলেতে ছিল সাপ ব্যাং, সাপে তার ফোঁস ফোঁস, ব্যাং ঘ্যাঙর ঘ্যাং। দুজনে ছিল প্রিয়, ভগবানের খুব, নিত নিত ডাকে ঈশ্বর, চায় কেবল সুখ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। কিন্তু কিন্তু প্রকৃতির খামখেয়ালি, বৃষ্টি নাই কমে, দিন যায় মাস যায়, খাদ্য নাই জমে। এরপর সাপের আইলো শুভ জন্মদিন, ভগবানের কাছে চাইল নিরনয়াকে দিন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ব্যাঙ আবার খাদ্য চায় তার সন্তানের জন্যে, কিন্তু ভয় হয় পাছে ঘরে কোনো বন্যে। ঈশ্বর দয়াময় আশীর্বাদ দিয়ে দিল, নিজ কাজ করিলে আশা পূরণ হবে যেন। পরদিন সকালেতে ব্যাঙ যায় বনে, খুঁজে খুঁজে খাদ্য নেয় তার সন্তানের জন্য। সংখ্যা দেখে গর্তে ফেরে সেই কোলা ব্যাঙ, ইতিমধ্যে খেয়ে খেয়ে মোটা হয়েছে ব্যাঙ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সাপ ছিল ধৈর্য করে শুকনো পাতার তলে, ব্যাঙ পাছে লুকিয়ে পালায় খিদে তাকে ফেলে। ব্যাঙ না গাড়ে কাঁপে ধরে তাকে, কেন সময় ব্যাঙ বোঝে বললাম কি বিভাগে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সাপ না গিলতে পারে ধরেনি ঠিকঠাক, ব্যাঙ না পালাতে পেরে থাকে চুপচাপ, কেন সময় মেঘে কালো ঝড়ে ওঠে, দয়াময় ঈশ্বর উপায় দিল উভয়। সাপ শুধু শুনতে পেল ধরে আছি ধরে থাক, কথা মতো ধরে থাকে ছাড়ে নাই বাপ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ব্যাঙ আবার শুনতে পায় পড়ে আছিস পড়ে থাক, এই কথা শুনে ব্যাঙ নড়া চড়া থামা। সন্ধ্যা যায় রাত্রি যায় ভোর হয়ে আসে, দুজনে ওই রকম চুপচাপ বসে। এরপর সাপ ভাবে আর চিন্তা কি এবার, ছেড়ে দিয়ে ধরে খাই করে দিস আবার। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ও মা, যেই না ছেড়েছে ব্যাঙটাকে সে, ব্যাঙটা ছুটে গিয়ে গর্তে ঢুকেছে। সাপ মরে হাহাকারে ঈশ্বরকে দোষ দেয়, খাদ্যটা পালিয়ে গেল খিদায় মরি। হায় 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 হায়। হঠাৎ আবার কেমন ঝড় উঠলো আকাশে, ঈশ্বর বলেন দোষটা কি একা আমারই আছে? তোকে কত করে বললাম ধরে আছিস ধরেই থাক, তোর বেটা অতি বুদ্ধি ছেড়ে দিলি বা, ধৈর্য ধরে নেই রে একটু, দোষটা আমার নাকি? তোমরা কিন্তু এ ভুল করো না, কাজটি রেখে বাকি। যদি কাজটি ছাড়ো লক্ষ্যটিকে পূরণ করার আগে, তাহলে তুমি হতভম্ব, সফলতা যাবে ভোগে। এই ছোট গল্প বললাম, টমেটো না ছুঁড়ে মারো, ভালো লাগলে কষ্ট করে